ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইসান ব্লগস। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, ভালো আছো। সো গাইস, এটা হচ্ছে আমার ভিলেজ এক্সপ্লোর ব্লগের পার্ট 2। তো क्या नाचो मैं আশা করি তোমাদের আগের ব্লগটা ভালো লেগেছে। আর এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 6:30। আমি আমার হাতে ব্রাশ, আমি মাঠের দিকে যাচ্ছি। চারিদিক কুয়াশা অ্যান্ড মানে প্রচুর পরিমাণে ঠান্ডা রয়েছে, তাও আমি যাচ্ছি কারণ সামনেটা দেখতে পাচ্ছ। কি হলো ভাই? হ্যাঁ, কুয়াশা চারিদিকে ভর্তি হয়ে গেছে অলরেডি। কারণ নিচে কাদা, দেখে চলতে হবে। এখান থেকে ব্রাশটা করবো, এখান থেকে দাঁড়িয়ে বেশি দূর যাবো না, কারণ এখন মাঠে যাওয়াটা ঠিক না, প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে। এই যে আজকে বাড়ি যাওয়ার দিন, আজকে বেশি বড় ব্লগ হবে না, ঠিক আছে। ওইদিকেও কুয়াশা, লোকজন কোথাও নেই। সেই যে দূরে লোকটা দেখতে পাচ্ছ, ওই যে ওই যে ওই যে ওই যে এখানে ব্রাশটা করবো, খাবো দাবো, তাড়াতাড়ি আজকে বেরিয়ে যাবো। চলো। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা, এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। তো এই যে ভাই দেখতে পাচ্ছ তোমরা, এখন প্রচন্ড ঠান্ডায় কুপঘাত হয়ে গেছে। এই যে এ ভাই, এখানে আমার ব্রাশ ছিল, কি হলো? এই তো পেয়েছি। এখন আবার মাঠে চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে। আগে দেখতে এটা অন্য, এটা হচ্ছে ধনে পাতা চাষ। জাস্ট অপূর্ব লাগছে এখান থেকে দেখতে, মানে এখান থেকে দেখতে যা লাগছে না, মানে বলে বোঝানো যাবে না। পূর্বে সব ধনে পাতা গাছ, শুধু ধনে পাতা চাষ হচ্ছে। তো এখানে আমার এখন দেখা যাক চাষি ভাইয়ের সাথে। তোমার নাম কি? তো 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 তুমি এখানে কি করছো? তোমার কি জমি টমি আছে কিছু এখানে? हम मालूम है तेरे बाप को मत सिखा चल। তারপর একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম যে কৃষকেরা এখানে মানে ট্রাক্টরের সাহায্যে মাটিটাকে খুঁড়ছে, যাতে পরবর্তী যে ফসল, এখন এখানে যে কপি চাষ হচ্ছিলো, তারপরে যে ফসলটা এখানে চাষ হবে তার জন্য মাটিটাকে রেডি করা হবে। অ্যান্ড এরপরে এখানে জল দিয়ে দেওয়া হবে। তো তোমরা কি দেখো সিনগুলো কীভাবে ট্রাক্টর চালাচ্ছে। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। আজ মন জেনে নিল বাঁচার মানে, আজ মন সারা দিল খুশির। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে চাষি ভাই কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে। আর এখানে দেখতে পাচ্ছ চাষি ভাই এখন শাক তুলছে। এই যে কোয়ালিটি ক্যাম আসছে কিনা জানি না, পিকাস হচ্ছে না। দেখতে পাচ্ছ এখানে পিকাস, এখানে চাষি ভাই এখন পায়তো শাক তুলছে। মানে আমি যাদের বাড়িতে এসেছি সেই বাড়ি, মানে এদেরই বাড়িতে এসেছি, এটা আমার মামা হয়। তো দেখতে চাষিদের মধ্যে কোনো চাষি পাচ্ছি না, মানে আমাদের মূলত যাদের বাড়ি তারা চাষি। দেখতে চাষি ভাই এখন পাট শাক তুলতে শাক তুলছি বন্ধুরা, যদি খেতে হয় তাহলে আমাদের মাঠে আসো। এইরকম শাক আর কোথাও পাবে না। এই যে শাক, নরম নরম শাক, এই শাক যদি খেতে ইচ্ছা হয় আমাদের মাঠে আসো, তুলে দেবো, নিয়ে যেও। চাষি ভাই এটা ব্যাগে পুড়ছে চাষিদের থরি।
এরকম ব্যাগ হয়তো তোমরা ইউনিক দেখছো, বাড়িতে বানানো হ্যাঁ, ব্যাগ। এটি কাপড়ের বানানো ব্যাগ। এই ব্যাগের মধ্যে করে শাক নিয়ে গেলে শাক ভালো থাকবে। আমি এখানে দেখতে পাচ্ছি এই মেয়েটাকে, এই যে এই মেয়েটা। তোর নামটা কালকে বললি না, বলে দে নামটা, বলে দে আজকে এবার জোরে। নাসরিন নূর। নূর মানে কি রে? আলো। গাইস এখানে একটা জিনিস খুঁজে পেলাম, এখানে চাষি ভাইদের মানে অনেক স্ট্রেস থেকে বাঁচার উপায় দেখতে পাচ্ছ। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। নামটা মানে এটা কিন্তু তোমরা খেও না, বিশুর স্পেশাল ইরি। আমি গেছি আগের ব্লগে খেয়েছিলাম হচ্ছে পালং শাক, আর এবারে খাবো হচ্ছে কড়াইশুঁটির ফুল। ভবিষ্যতে যেহেতু এটা ফুলই হবে, তার জন্য আগে থেকেই কড়াইশুঁটির জন্য অপেক্ষা না করে তো আগে থেকেই ফুলটা খেয়ে নেবো। अभी मजा आएगा ना भिड़ो। ঠিক আছে, নিয়ে নিলাম ফুল। कौन है ये लोग? कहां से आते हैं? भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार। অ্যান্ড গাইস আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি সরষে ক্ষেত। এই যে সরষে ক্ষেত দেখতে পাচ্ছ, এখানে ফুল ফুটে রয়েছে এখন অবশ্য, তোমরা হয়তো ফুলগুলো চেনো অনেকেই। অ্যান্ড আজকে আমরা এক্সপ্লোর করবো সামনে কলা বাগান। ঠিক আছে, সাউন্ডটা কতটা আসছে আমি জানি না, দেন আমাকে মাইক নিতেই হবে, কোনো টাকা পয়সা নেই, গরিব মানুষ ভাই, একটু তোমরা যদি সাপোর্ট করো তাহলে ঠিক হবে। আর নদীকে এখন মানে ট্রাক্টর চলছে, অ্যান্ড যাদের বাড়িতে এসে তারা নিজেরাই চাষ করে, তো তাদেরই জমিতে ট্রাক্টর হচ্ছে। অ্যান্ড এখান থেকে কিছু ট্রাক্টর সবজি বাড়িতে নিয়ে যাবো। অ্যান্ড গাইস তোমরা আগের পার্টটা যদি ভালো লেগে থাকে তাহলে এই পার্টটা তোমরা দেখার আগে আগের পার্টটা দেখে না, তার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। সামনে আমি চলে এসেছি এখন কলা বাগানে, অনেকটাই দূরে চলে এসেছি। অ্যান্ড এই যে কলা বাগান, এই যে ভিতরে ঢুকতে পারবো কিনা জানি না। এই মাঠে কিন্তু দেখো চারিপাশে কিন্তু কেউ নেই, মানে মানে এই টাইমটা খুব একটা কেউ থাকে না। ঠিক আছে, তবে কলা বাগানে ঢোকার চেষ্টা করছি। কলা বাগানে প্রবেশ করে গেছি, যদি ভূত টুত কিছু থেকে থাকে। কলা বাগানে কলা গাছে কলাই নেই এখন, কলার সিজন নয় মানে এই টাইমটা জানি না আমি অবশ্য। চারিদিকে এটা এখন পুরোটাই কলা বাগান, এখানে অনেক কলা কলা চাষ হয়। দেন এদিকে লোক আছে, সেই দেখতে ওখানে অনেকক্ষণই লোক ছিল। তো অ্যান্ড আজকে বাড়ি যাওয়ার পালা, তাই কিছু সবজি টবজি নিয়ে বাড়ি যাব। দেন আমার প্ল্যান আছে পরে মা বাড়ি যাবার, অ্যান্ড তারপরে আবার ট্রেন শুরু। অ্যান্ড ইচ্ছা ছিল এবার একটু দূরে ঘুরতে যাবার। এবারে প্ল্যান অনেকই হয় কিন্তু সম্পূর্ণ কোনোটাই করা যায় না। এই প্রাকৃতিক পরিবেশে এক্সামের পরে মাইন্ড ফ্রেশ, মানে অপূর্ব ফিলিংস আসছে এখানে। চারিদিকে খেতে খেতে টাটকা টাটকা সবজি রোজ খেতে পাচ্ছি, ফুলকপি দিয়ে। এই টাইমটা কপি আর কপি নানা রকম মূল্য থেকে শুরু করে ওলকপি সমস্ত কিছু চাষ হয়, মানে বিশাল বড় এরিয়া, মানে এপার থেকে ওপার যেতে মনে হয় হয়ে যাবে। এখান থেকে প্রায় পুরো এরিয়াটা এত বড় আমি জানতাম না, মানে নৈহাটিতে এত বড় এরিয়া থাকতে পারে। সামনে শেষ নেই এর অন্তর, সেই যে দূরে দেখতে হচ্ছে কুয়াশা, ওই দিকেও মানে শেষ নেই, এদিকেও শেষ নেই কোনো। চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত আর চাষ আর চাষ। আমি এখন রয়েছি কলা বাগানে, এরপর যা যা করবো আপনাদের দেখাবো। আমি এখন ধরেছি সাপ। সাপ সাপ না মানে প্রজাপতি, দেখতে পাচ্ছ ডিজাইনটা, ধরাটা ঠিক না, আমি ছেড়ে দেবো। অ্যান্ড এই যে গায়ে ফুলটা ফুলের ভিতর দিয়ে দেবো, এখন আজাদ করে দিলাম। দেখতে পাচ্ছ এই যে প্রজাপতিটাকে। তো এখন আমি দেখতে পাচ্ছ মাথায় রয়েছে প্রচুর ভারী, কারণ এখানে ভিতরে কপি বাঁধাকপি সব রয়েছে। এতক্ষণ ধরে আমাকে বাছাই করলাম, সেগুলো নিতে পারিনি, হাতি জোড়া ছিল, কোন হাত দিয়ে ভিডিও করে করতে পারিনি। প্রচণ্ড ভারী, আর আমি তাকাতে পারছি না সোজা, এটাকে সোজা গিয়ে এখন রাখতে হবে। চলো, তো বেসিক্যালি এখন ব্যাপারটা হয়েছে যে এইমাত্র যা স্নান করে উঠলাম, অ্যান্ড দেখতে পাচ্ছ ধান পড়ে রয়েছে, অ্যান্ড ছাদে একটু রোদ পোহাবো, তারপর বাড়ির দিকে রওনা দেবো। তো রাস্তা তোমার সাথে দেখা হচ্ছে। চলো, তো এখন আমি বাড়ি চলে এসেছি। দেন এখন খাচ্ছি এই যে রয়েছে গ্রামের থেকে মানে টাটকা আজকেই তোলা, এটা হচ্ছে পালং শাক। ঠিক আছে, আর এখানে রুটি রয়েছে, গরম গরম রুটি। এখন বাজে 9:30। ঠিক আছে, তো আজকের ব্লগটা এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো बनता है, तो जন্য